ভিউয়ার্স, আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে মুরগির মাংস ভুনা বা মুরগির মাংসের। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিলাম হাফ কেজির মতো। ওটা ভালো মতো ধুয়ে দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ, এই ওয়ান স্পুন সমান মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর গোলমরিচ গুঁড়ো, তারপর আমার স্পেশাল গরম মশলা গুঁড়ো। আপনারা যদি গরম মশলা গুঁড়োটা এই রেসিপি চান অবশ্যই আমি দিব, প্লিজ কমেন্টস করেন। হাফ টেবিল চামচ বা 1 টেবিল চামচের মতো মিষ্টি দই। আপনি টক দই দিতে পারেন, আমি এখানে মিষ্টি দইতে ইউজ করেছি। তারপর কিছুক্ষণ রাখার পর আমি এখানে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তারপর এটাকে আমি একটু সিদ্ধ করতে বসাবো। এরকম করে সিদ্ধ হয়ে গেছে, দেখছেন আমি অল্প পরিমাণ পানি দিছি, কতগুলো পানি হয়ে গেছে। এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি 2 কাপ পরিমাণ মোটা করে রাখা পেঁয়াজ কাটা দিব, যেন একটু মোটা মোটা থাকে, যেন দেখতেও ভালো দেখা যায়। দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এটা হালকা হালকা করে একটু ভেজে নিব, বেশি ভাজবো না। দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব হালকা করে, যেন ওইভাবেই তো মুরগির মাংসগুলো নরম সিদ্ধ করার পর। দেওয়ার পর এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিব, হাফ কাপ এর মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। হয়ে যাওয়ার পরে যে কিছুক্ষণ পর 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখবো, দেখেছেন কতগুলো পানি উঠে গেছে। এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর কিছু পরিমাণ টমেটো সস। টমেটো সস দিলে কিছু আলাদা একটা ফ্লেভার আসে। এখানে আমি গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে অ্যাড করেছিলাম, সেটা এখানে আমি গোলমরিচ অ্যাড করেছিলাম, সেটা ভুলে গেছি বাই মিস্টেক। এটা আমার ফাইনাল লুক। অবশ্যই আপনারা জানাবেন, কমেন্টস করবেন, লাইক সাবস্ক্রাইব প্লিজ।